হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রিন্স ডিকোস্টা। আমি বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত একজন সিনিয়র চিকিৎসক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেক মানুষের মনে ভয়, বিভ্রান্তি এবং অসংখ্য ভুল ধারণা রয়েছে। সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড। অনেকেই রিপোর্টে দেখেন যে ইউরিক অ্যাসিড কিছুটা বেশি এসেছে এবং এরপরই দুশ্চিন্তায় পড়ে যান। আবার কেউ কেউ কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র রিপোর্টে ইউরিক অ্যাসিড বেশি এসেছে বলে বিভিন্ন ধরনের ঔষধ খেতে থাকেন। কিন্তু আসলেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াই রোগ? সবাইকে কি ওষুধ খেতে হবে? ইউরিক অ্যাসিড কেন বাড়ে? কি পরীক্ষা করতে হয়? কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়? এবং ভবিষ্যতে যেন না বাড়ে তার জন্য কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইউরিক অ্যাসিড আসলে কি সেটা আগে আমরা জেনে নেই। আমাদের শরীরের কোষে এবং অনেক খাবারে পিউরিন নামে একটি প্রাকৃতিক উপাদান থাকে। যখন এই পিউরিন ভেঙে যায়, তখন শেষ বর্জ্য পদার্থ হিসাবে তৈরি হয় ইউরিক অ্যাসিড। অর্থাৎ ইউরিক অ্যাসিড কোনো বিষ নয়, এটি আমাদের শরীরে প্রতিদিনই তৈরি হয়। এরপর কিডনি সাধারণত প্রায় ৭০ ভাগ ইউরিক অ্যাসিড প্রস্রাবের সাথে বের করে দেয়, আর বাকি অংশ বের হয়ে যায় মলের সাথে। অর্থাৎ শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হওয়া একেবারেই সাধারণ একটি প্রক্রিয়া। সমস্যা তখনই হয় যখন শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হয়, অথবা কিডনি ঠিকমতো কাজ করতে পারে না এবং ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে পারে না। তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। চলুন জেনে নেই স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা কত। সব ল্যাবের রেফারেন্স রেঞ্জ একটু ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে মোটা দাগে পুরুষদের ক্ষেত্রে প্রায় ৩.৫ থেকে ৭ মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড কিছুটা কম থাকে, প্রায় ২.৫ থেকে ৬ মিলিগ্রাম পার ডেসিলিটারকে স্বাভাবিক ধরা হয়। তবে রজোনিবৃত্তির পর মহিলাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড কিছুটা বাড়তে পারে। তাই রিপোর্ট সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাখ্যা করা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইউরিক অ্যাসিড কেন বাড়ে? এর পেছনে একাধিক কারণ রয়েছে। ১. কিডনি ঠিকমতো ইউরিক অ্যাসিড বের করে দিতে পারছে না। এটাই সাধারণ কারণ। যদি কিডনির কর্মক্ষমতা কমে যায়, তাহলে ইউরিক অ্যাসিড শরীরে জমে যাবে এবং রিপোর্টে আপনি দেখবেন আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে। ২ নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা। কিছু খাবার রয়েছে যেখানে পিউরিনের মাত্রা ন্যাচারালি অনেক বেশি থাকে, যেমন লাল মাংস, কলিজা, কিডনি, গরুর ভুঁড়ি এবং কিছু সামুদ্রিক মাছ, যেমন সার্ডিন, শেলফিশ, অ্যানকোভি ইত্যাদি। ৩ নাম্বার কারণ হলো অতিরিক্ত মদ্যপান, বিশেষ করে বেশি মাত্রায় বিয়ার পান করলেও ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ৪ নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত চিনি, বিশেষ করে ফ্রুক্টোজ সমৃদ্ধ কোনো কোমল পানীয় গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বর্তমানে এটি একটি ইউরিক অ্যাসিড বৃদ্ধির বড় কারণ। ৫ নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, স্থূলতা এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এবং ৬ নাম্বার কারণ হচ্ছে কিছু ঔষধ কিডনির উপর কাজ করে এবং ইউরিক অ্যাসিড মেটাবলিজমের উপর কাজ করে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, যেমন থায়াজাইড ডায়ুরেটিক, লুপ ডায়ুরেটিক, কম ডোজ অ্যাসপ্রিন, কিছু ক্যান্সারের ঔষধ যেমন সাইক্লোস্পোরিন ইত্যাদি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এসব ঔষধ বন্ধ করবেন না। ৭ নাম্বার কারণ হচ্ছে কিছু রোগ, যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। এটি হলে কিডনির কর্মক্ষমতা কমে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিনড্রোম, অনেক মোটা হয়ে যাওয়া বা ওবেসিটি, সোরিয়াসিস, কিছু রক্তের ক্যান্সার এবং কেমোথেরাপির পরেও ইউরিক অ্যাসিড দ্রুত বেড়ে যেতে পারে। মজার বিষয় হলো, অনেক মানুষের ইউরিক অ্যাসিড অনেক বছর ধরেই বেশি থাকে, কিন্তু কোনো লক্ষণই প্রকাশিত হয় না। এই বিষয়টিকে বলা হয় অ্যাসিম্পটোমেটিক হাইপার ইউরিসেমিয়া। তবে অনেক মানুষের ক্ষেত্রে আবার ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে বিভিন্ন রকমের সমস্যাও সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে গাউট। গাউট হলে হঠাৎ করে পায়ের বুড়ো আঙ্গুল,
গোড়ালি, হাঁটু অথবা অন্য কোনো জয়েন্ট ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, লাল হয়ে যায়, সেখানে স্পর্শ করলে গরম অনুভূত হয় এবং সেটি এতটাই ব্যথা করে যে এমনকি চাদরের স্পর্শও সহ্য করা যায় না। অনেক সময় ইউরিক অ্যাসিডের কারণে কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোন বা বিশেষ ধরনের পাথর হয় এবং এই পাথরের কারণে তখন কিডনি এরিয়াতে ব্যথা করতে পারে, প্রস্রাব আটকে যেতে পারে, পাথরে ইনফেকশন হতে পারে অথবা অন্যান্য কোনো কমপ্লিকেশনস হতে পারে। দীর্ঘদিন খুব বেশি যদি ইউরিক অ্যাসিড থাকে, তাহলে অনেক সময় জয়েন্টে স্ফটিক জমে গিয়ে জয়েন্টের স্থায়ী ক্ষতি বা ডিফর্মিটি হয়ে যেতে পারে। এখন জানবো কি, কি পরীক্ষা করতে হয়। শুধু একটি ইউরিক অ্যাসিড রিপোর্ট দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। কারণ ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণ আমাদের বের করতে হবে। তাই সাথে, সাথে কিডনির ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড সুগার এবং ডায়াবেটিসের জন্য যে টেস্ট করা দরকার সেগুলো, লিপিড প্রোফাইল এবং কমপ্লিট ব্লাড কাউন্টের প্রয়োজন থাকতে পারে। ইউরিক অ্যাসিড বৃদ্ধির জন্য জয়েন্টের কোনো সমস্যা হলে, যেমন গাউট হলে অনেক সময় জয়েন্ট অ্যাসপাইরেশন করতে হয় বা জয়েন্টের আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এক্স-রে করে দেখতে হয়। জয়েন্ট অ্যাসপাইরেশন হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে একটি সুইয়ের মাধ্যমে জয়েন্টের ভিতর থেকে তরল পদার্থ বের করে সেটিকে আমরা অ্যানালাইসিস করে দেখি। এখন আমরা জানবো যে ইউরিক অ্যাসিড বেশি হলে আপনি কি করবেন? ১ম এ আতঙ্কিত হবেন না। সবাইকে যে ওষুধ খেতে হবে এবং সারা জীবন ওষুধ খেতে হবে ব্যাপারটা এরকম নাও হতে পারে। চিকিৎসককে আপনি আগে দেখাবেন আ এবং চিকিৎসক খুঁজে বের করবেন যে আপনার আর কোনো লক্ষণ রয়েছে কিনা, গাউট আছে কিনা, কিডনিতে পাথর আছে কিনা, কিডনির অন্য কোনো সমস্যা আছে কিনা, মেটাবলিক সিনড্রোম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। এরপর সেই রোগের জন্য চিকিৎসক একটি ট্রিটমেন্ট আপনাকে দিবেন। সেই ট্রিটমেন্টের একটি বড় বিষয় হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। অনেক ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে ওজন কমানোর দিকে গুরুত্ব দিতে হবে যদি আপনার ওজন বেশি থাকে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। কোমল পানীয় বা আর্টিফিশিয়াল সুগার কমাতে হবে। অতিরিক্ত চিনি এড়িয়ে চলতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং অতিরিক্ত মদ্যপান পরিহার করতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যে ধীরে, ধীরে ওজন কমানো ভালো। খুব দ্রুত ওজন কমালে ইউরিক অ্যাসিড সাময়িকভাবে বেড়েও যেতে পারে। খাবারের ক্ষেত্রে কি, কি খাবেন? দুধ এবং লো ফ্যাট ডেইরি প্রোডাক্টস আপনি খেতে পারেন। ডিম, সবজি, বেশিরভাগ ফলই ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে না, খেতে পারেন। সম্পূর্ণ শস্য বা হোল গ্রেইন, বাদাম, ডালও খেতে পারেন একটি নির্দিষ্ট মাত্রায়। অনেকেই প্রশ্ন করেন যে চা বা কফি খাওয়া যাবে কিনা? সাধারণত চিনি ছাড়া চা অথবা কফি খেলে কোনো প্রবলেম হয় না। কি, কি খাবেন না বা কম খাবেন? কলিজা, ভুঁড়ি, অতিরিক্ত লাল মাংস, বিয়ার, অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয়, যেকোনো চিনিযুক্ত জুস এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার আপনাকে পরিহার করতে হবে। এখন আমরা জানব ঔষধ কখন লাগে। যদি আপনার গাউট হয় তাহলে এটা এতটাই পেইনফুল হয় যে পেইন কমানোর জন্য পেইন কিলার খেতে হয়। আর যাদের বারবার গাউট হয় তাদের ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ ধরনের ঔষধ খেতে হয়। ইউরিক অ্যাসিডের কারণে যদি কিডনিতে পাথর হয়, তখনও কিছু ঔষধ খাওয়া লাগতে পারে। অনেক সময় ডক্টররা অ্যালোপিরিনল বা ফেবুক্সোস্ট্যাটের মতো ঔষধ দিয়ে থাকেন। কিন্তু শুধুমাত্র ইউরিক অ্যাসিড যদি আপনার রিপোর্টে বেশি থাকে, তাহলেই ওষুধ শুরু করে দেওয়া উচিত হবে না। এসব ঔষধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই শুরু করবেন এবং বন্ধ করা লাগলে বন্ধও করবেন। এখন ইউরিক অ্যাসিড পুরোপুরি ভালো হয় কিনা সেটা আমরা জানব। অনেকের ক্ষেত্রেই কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। যদি ইউরিক অ্যাসিড বাড়ার কারণটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন করা যেতে পারে এবং সঠিক সময়ে সঠিক ঔষধ নেওয়াও যেতে পারে। তবে অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাপন করতে পারেন, তাদের ইউরিক অ্যাসিড বেশি থাকলেও। ভবিষ্যতে ইউরিক অ্যাসিড যেন না বাড়ে, তাই আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে যে, আপনাকে অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে
নিয়মিত ব্যায়াম করতে হবে এবং অতিরিক্ত লাল মাংস এবং অঙ্গজাত মাংস সীমিত করতে হবে। কোমল পানীয় ও অতিরিক্ত চিনি কমাতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির রোগ যদি থাকে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধও করবেন না, শুরুও করবেন না। এবং নিয়মিত আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ব্লাড টেস্টও করা লাগতে পারে। ইউরিক অ্যাসিড নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা এখন আমি ভেঙে দেই। ভিডিওটি শেষ করার আগে এই বিষয়গুলো জেনে নেওয়া উচিত। নাম্বার 1, ইউরিক অ্যাসিড বেশি মানেই কিন্তু গাউট, ব্যাপারটা তা নয়। সবার কিন্তু গাউট হবে এমন কোনো কথা নেই। টমেটো, বেগুন বা ডাল খাওয়া যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনও কোনো বৈজ্ঞানিক শক্ত ব্যাখ্যা নেই। তারপরে শুধুমাত্র ডায়েট পরিবর্তন করলেই যে ইউরিক অ্যাসিড ভালো হয়ে যাবে, এমন কোনো কথাও কিন্তু সত্যি না। অনেকের ক্ষেত্রে কিন্তু ঔষধ খাওয়াও লাগতে পারে। আর ঔষধ শুরু করলে কিছুদিন পরে ইউরিক অ্যাসিড যদি নরমাল লেভেলে চলে আসে, ঔষধ বন্ধ করে দেয়া যাবে, সেই ধারণাও কিন্তু ঠিক নয়। যা হোক, সবশেষে মনে রাখবেন ইউরিক অ্যাসিড একটি স্বাভাবিক বর্জ্য পদার্থ। এটি বেড়ে যাওয়া মানেই কোনো রোগ নয়, আবার একেবারে অবহেলা করাও কিন্তু ঠিক নয়। সঠিক কারণ খুঁজে বের করা, জীবনযাত্রার পরিবর্তন করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়াই হলো সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায়। আপনার যদি ইউরিক অ্যাসিড নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্টটি জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাকে প্রয়োজনে সাবস্ক্রাইব করুন। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।